হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা বিস্কিটের রেসিপি শেয়ার করব। বিস্কিটটা পুরো বেকারির বিস্কিট যেরকম হয় সেই রকমই হয়েছে, ওরকমই খাস্তা হয়েছে। আমি বিস্কিটটা বানিয়েছি আটা দিয়ে। দেখো, বিস্কিটটা বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি সেগুলো হলো আটা। আমি এই কাপের মাপে 1 কাপ আটা নিয়েছি, 1/2 কাপ চিনি নিয়েছি, 3 টেবিল স্পুনের মতো দিয়েছি নারকেল কোড়া, আমুল দুধ, ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন আর রিফাইন অয়েল। এই রিফাইন অয়েল যেটাতে নিয়েছি সেটার মাপে 1 কাপ আটা, 1/2 কাপ চিনি, 1/2 কাপ তেল নিয়েছি। প্রথমে আমি চিনিটা আর রিফাইন অয়েলটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব একটা, ভালো করে যেন দুটো মিশে যায়। দেখো, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে চিনি আর তেলে। একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে এসেছে। এবার এর মধ্যে দিচ্ছি যে 1 কাপ আটা নিয়েছিলাম সেই আটাটা। একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দেব 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার, দেব 1/4 টেবিল স্পুনের মতন বেকিং সোডা, একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি কারণ কি এখনও অনেক কিছু দেব। এর মধ্যে দিচ্ছি পুরনো নারকেলটা, প্রায় 3 টেবিল স্পুনের মতন আছে। দিচ্ছি অল্প করে নুন, খুব বেশি দেব না নুনটা। এবারে দিচ্ছি আমি আমুল দুধ, আমি 2 টেবিল স্পুনের মতন আমি আমুল দুধ দিয়েছি। এটা মিশিয়ে নিচ্ছি। দেখো, এটা একটা ডোয়ের মতো তৈরি করব, ভালো করে মাখিয়ে। এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব, কেন কি আটা আটা গন্ধটা যাতে না আসে, স্মেলটা যাতে ভালো আসে, সেই জন্য আমি এর মধ্যে দেব 1 স্পুনের মতো ভ্যানিলা এসেন্স। তাহলে বিস্কিটের গন্ধটা খুব সুন্দর আসবে। এবারে দেখো, সবগুলো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট লেচির মতন করব, ভালো করে করব যাতে ফেটে না যায়। ভালো করে লেচি করে আলতো করে প্রেস করে বিস্কিটের শেপ দিয়ে দেব, যেরকম বেকারি বিস্কিটগুলো হয় আর কি, সেরকমভাবে সবগুলোকে শেপ দিয়ে নিলাম। তোমরা এটা আটার বদলে ময়দা দিয়েও করতে পারো, বা আটার সঙ্গে সুজি কিছুটা পোর্শন মিশিয়েও করতে পারো, কিন্তু আমি আটাটাই প্রেফার করলাম। এইভাবে আমি পুরো ডোটা থেকে বিস্কিটের শেপ করে নিলাম।
দেখো আমার সব বিস্কিটগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইটা প্রিহিটে বসিয়েছি। এই 3-4 মিনিটের মতো প্রিহিটে রেখেছিলাম। এইবারে আমি একটা প্লেটের মধ্যে একটু রিফাইন অয়েল মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ওর উপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এক্সট্রা আটাটা ফেলে দিলাম যতটা পারলাম। এইবারে এটা আমি গরম কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। এইবারে আস্তে আস্তে বিস্কিটগুলো সব একটু গ্যাপে গ্যাপে সাজিয়ে দেব। ঢেকে দিলাম। এবারে প্রথমে 2-3 মিনিট একটু আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম, তারপরে আঁচটাকে কমিয়ে আমি প্রায় 25 মিনিটসের মতন রেখে দিয়েছিলাম। মাঝখানে আমি একবার খুলে দেখেছি। দেখো আমার বিস্কিট কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি প্লেটটা বার করে নেব। এভাবে আমি আমার বিস্কিটগুলো তৈরি করেছি। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।